নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা রঙ্গত বীচগুলো ঘুরবো কেমন, আর তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর দেখো আমরা গাড়িতে উঠে গেছি। তো বন্ধুরা গাড়িতে উঠে ব্লগটা শুরু করছি, কেন কি একদমই সময় পাইনি ব্লগ শুরু করা, কেন কি বৃষ্টি হচ্ছে, তো অনেক বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য যাবো কি যাবো না এরকম একটা এসেছিলাম। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে যাবো করে, সেই জন্য আর কি ফটাফট করে রেডি হয়েছি। তো ওই জন্য আর শুরু করতে পারিনি। যাই হোক, তো তোমরা ব্লগটা কিন্তু বিনা স্কিপ করে দেখবে। তো আমরা এখন হচ্ছে রঙ্গত বাজার ক্রস হচ্ছি। আর বন্ধুরা তোমরা যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে। এটা হাইওয়ে রোড না, সেই জন্য তো সবসময় গাড়ি ঘোড়া থাকে। এই যে অফিস না, বাজার এরকম কি, এর নাম কি? ও ওই যে না, পঞ্চবটি বিচ, এটা ট্যুরিজিয়াম। এটা রঙ্গতের ভিতরে পড়ে না নাকি? ওই যে তার মানে রঙ্গত ছাড়ায়, এটা বিল্লিগ্রাম থানা। তাই এই রঙ্গত বলা যাবে না। তা দেখো এই জায়গাটা সুন্দরই, সাগরের পাশে বানিয়েছে, কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছে। এদিকে একটু হাই বলো সবাই। প্রিয়াংশ টাকা বাবা, পুরা এদিক দেখো, হাই করো। তো বন্ধুরা এইখান থেকে আমরা স্টার্ট করলাম ঘোরা। আর এখানে দেখো কি সুন্দর ঘর বানিয়েছে সাগরের পাশে। আর সাগরটা দেখো, ওই একটা ছোট্ট একটা আইল্যান্ড, একদম ছোট্ট না? ওই পাশে যায় কি দা, যায় ওই পাশে? তাই আরে ভাটা থাকলে যেতাম। এই দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা ছোট ভাটা থাকলে যাওয়া যায়। এখন তো জোয়ার। এই দেখো স্নান করছে। আর প্রিয়াংশ দেখো একটা বাইক বানিয়েছে কাঠ দিয়ে, সুন্দর বাইকটা। বাপ্পা কেন কাঠ দিয়ে সুন্দর। আর এই দেখো এখানে একটা দোলনা আছে, আর উপরে ছোট একটা ঘর বানানো। আর এই যে বসার, কোথায় পুরো এই পাশটা দেখাবো। এইখান থেকে দেখো কতগুলি রাস্তাকে দেখিয়ে নি। আমরা তো এই যে এইখান থেকে আসলাম, এসে এই দেখো এইদিকে একটা রাস্তা চলে গেছে এই যে। আর এই যে আমরা এখন এই রাস্তা যাবো, এই যে ওটা পরে যাব, আগে এইটাই যাব। চলো পুরো আগে যাও। আর এইখানতে দেখো আবার বসার জায়গা করেছে, এখানে বাঁশ পাওয়া যায়। দেখো এইগুলো দিয়ে বসার জায়গা বানিয়েছে। এই যে এই পাশে একটা সুন্দর কাঠ, নিচে উপরে বসার জন্য। আর এখান থেকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ঘরও বানিয়েছে গোল করে। ওয়াও হেবি সুন্দর ভিউটা। এই দেখো এখান থেকে কতগুলি ঘর বানানো। গরু সব জায়গায় আছে না, আমাকে এদিকে আমাদের এখানে একটু বেশি হাঁটবে, আর এখানে একটু কমই আছে। তো চলো এই যে রাস্তাটা দেখিয়েছিলাম ওর ভিতরটা, এই যে এখানেও দেখো কি সুন্দর করে বসার জায়গা করেছে। বেশি আমার এই বসার জায়গাগুলি ভালো লাগে। সাগর তো আমাদের এখানেও আছে সেম, কিন্তু এইখানে এই যে ঘরগুলি, তারপর বসার যে জায়গাগুলি বানানো, এই দেখো এইগুলি আমার বেশি ভালো লেগেছে। আর এইখানে দেখো একটা ঘর বানানো। এই যে তোমাদের এই রাস্তাটা দেখাচ্ছিলাম, এই যে আর এই গাছটা দেখো কেমন। আর এই গাছের তলায় দেখো গরুগুলি শুয়ে আছে, এখানে ঠান্ডা হাওয়া। আর এগুলো লেট্রিন বাথরুম, জেন্টস লেডিস। এইটা এই পাশে জেন্টস, ওই পাশে লেডিস।
আর এখান থেকে দেখো পাথর দিয়ে সুন্দর করে গোল গোল করে দিয়ে দিয়ে রাস্তা বানিয়েছে। এই পাশে যেদিকে দেখাও খালি। আর এই দেখো এই একটা ফল, এই গাছটা কী ফল জানি না এগুলো। দেখো বন্ধুরা এইখানটাও ওয়াও, এই জায়গাটাও ঘর আছে। এই যে ভিতরের দিকে এটা মানে এই সামনের এই গাছগুলির জন্য কিন্তু বোঝা যায় না এই যে এখানে এত সুন্দর দেখতে। এই ঘরটাও, ঘরগুলিও সুন্দর বানিয়েছে। আর এখানে এই পাতাগুলি দিয়ে যে ঘরগুলি বানিয়েছে, ডিগ্রি পড়ে গিয়েছে দেখেছি ওরকম সুন্দর। আর এখানটাও দেখি সব এই লাইনে সব এরকম টাইপেরই ঘর। আর এখানে দোলনাটা দেখো, আর ওই পাশের যে আইল্যান্ডটা প্রথমে এসে দেখেছিলাম ওই আইল্যান্ডটা দেখো। এটা ভাটা হলে নাকি যাওয়া যায়। এখানেও ওইখান থেকে ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আর একটা জায়গায়। আর একটা দেখো এই গাছের সাথে কিভাবে বসার জায়গা বানিয়েছে সুন্দর গোল করে। আর এইখানটা দেখো একটা ছোট ছোট রাস্তা বানিয়ে একটা ঘর ভিতরে। ওই পাশ থেকে ঢুকলাম আর এইখান থেকে বেরোচ্ছি। এই জায়গাটা অনেক সুন্দর লাগলো। আর এখানে লোকজন ভালোই আসছে, দেখো ওই যে আরো টিমা আসছে ঘুরতে। আমরা এখন চলে যাব। আর এই দেখো বাচ্চারা এখন আবার বাইকে উঠছে। এইখানটা দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যেটুকু জায়গায় ঘুরলাম মানে সবটাই ঘুরলাম, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এখান থেকে এখন দেখি কোথায় যাই। আর তোমাদের কাছে কেমন লেগেছে বলবে কিন্তু। দেখো খুব সুন্দর জায়গাটা। আমরা এখন চলে যাচ্ছি আর একটা জায়গার জন্য, এখন গাড়িতে উঠবো। বন্ধুরা এটা হচ্ছে তোমার ঝর্ণা। এখন তো জল নেই, রোদ্দুরের টাইম তো সেই জন্য এই এখন অল্প অল্প পড়ছে। বৃষ্টির সময় অনেক মানে এখান থেকে বলে অনেক স্পিডে জল পড়ে গেছে। তাই হয় না, জল হবে কি এখন যা রোদ। হ্যাঁ আমাকে এত হাইট না, কিন্তু জলই নাই না, অল্প অল্প জল পড়ে। বলো পোলের নিচে দিয়ে বেরোয় যায় না জল, রাস্তায় ওঠে না দা, রাস্তায় ওঠে না। হ্যাঁ ওরে বাবা তাই। চল দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়ি আছে নাকি দেখে। তো একদম রাস্তার পাশেই এই ঝর্ণাটা, ভালো জল। এই দেখো এইখান থেকে পার হয় এই ঝর্ণার জলটা এই জায়গাতে। একদম সাগরে চলে যায়। এখানে পাথরগুলি দেখেছি বন্ধুরা, কালো কালো কালার। মরিচ ডেরা এসেছি, এই যে ভিতরে যাব একটু পরে। তো ওই বীজটায় গিয়েছে, ওইখান থেকে এসে সবাই জলের পিপাসা লেগে গেছে, তাই এখান থেকে খাবার টাবার নিচ্ছে। আর এখানে তো গাড়ি পার্ক করার জন্য জায়গা বানিয়েছে, ওইখানে দুটো ঘর বানিয়েছে, ভিতরে আরো সুন্দর। আর ভিতরটা আমরা এখন যাবো। আর এখানে দেখো খাবার আইটেম আছে। এখানে একটু জুস টুস খেয়ে জল টল খেয়ে এখন ভিতরের দিকে যাব। এটা হচ্ছে সামনের এই যে, আর এই যে হচ্ছে বোর্ড মরিচ বিচ। আসো সবাই আসো, এই দেখো আমাদের সবাই এই যে আসে। এই বাবা এইখানটা কিন্তু ওই সময় জল ছিল অনেক, এবার কিন্তু জল নেই। না এটা কিন্তু ঝর্ণার জল, কিন্তু এখন বৃষ্টি নেই করে জল নেই।
চলো ভিতরে যাব। আর এই যে একটা ঘর, এই যে এন্ট্রি করতে হয়, সব জায়গায় এন্ট্রি করা লাগে না। আর এইটা ওইখানে যাবে না, আসো মেন না। চলো সামনে ওখানে পাথরের ভিতর থেকে রাস্তা কেটে সুন্দর বানিয়েছে। চলো তা শুরু। আর এই পাথর দুটো দেখায়, এখান থেকে এরকম ঘোলা দেখায়। এই দেখো, এই যে দেখো কিভাবে রাস্তা বানিয়েছে। আর এখানের আর্টটা তোমাদেরকে দেখাই, এটাই দেখার। এই দেখো লিজার্ড না এলিগেটর, এটা সুন্দর পাথর কেটে কেটে কিন্তু বানানো। এটা দেখো, এটা কিন্তু সব পাথরে করা, কেটে 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 বানিয়েছে, অনেক সুন্দর। আর এখানটা দেখো গুনগুন পড়ে যাবে। আর এইখানটা দেখো জলের কি সুন্দর, এইখানটা দুই পাথরের মিডিল দিয়ে কিন্তু এই রাস্তাটা বানানো। এই দেখো, চলো আগে চলো দেখি। এই দেখো এখানে কিন্তু অনেক জল, কি অল্প। দেখো জলের কেমন বাড়ি দিচ্ছে দেখো বন্ধুরা। এই দেখো এইখান থেকে দেখো সুন্দর লাগছে। এই যে এটা দেখো কত বড়। চলো আগে আরো আছে। এই যে এখানে একটা ঘর বানানো আছে। এই যে এইখান থেকে কি সানরাইজ ভিউ দেখা যায় কি, এই যে লেখা রয়েছে দেখো। এখানে পাথরটা দেখো বন্ধুরা, এখানে বেশি জল না, আমি ভেবেছি বেশি জল হবে কিন্তু বেশি জল না। আর এখানে দেখো একটা ঘর দেখো কত সুন্দর করে বানিয়েছে, এখানে পাকা করে। এই যে দেখো এই পাশ থেকে দেখো বন্ধুরা, পাথর খুব বড় বড় পাথরগুলি, কেমন লাল কালারের পাথর। এই কোথায় উঠেছে দেখো। সিকিমে না দার্জিলিং এরকম একটু জায়গা, এটা পাহাড় মতন, এতে ওঠার জন্য কত টাকা নেয়। এটা দড়ি টাইপের বানিয়ে রেখেছে, ওই দড়ি ধরে ধরে ওঠে পাহাড়ে ওঠার একটা এক্সপিরিয়েন্স, এই টাকা। হ্যাঁ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। দেখেছি লোকজন ঘুরে গেছে। টাটা বাই বাই। তো আমাদের মরিচ ডেরা আর মরিচ, হ্যাঁ এখান তো বন্ধুরা, এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটু নতুন জায়গা, নতুন কিছু দেখালাম তোমাদেরকে। আমকুঞ্জ এসেছি, এই দেখো ওই সামনে থেকে একটু গাড়িটা আগে নিয়ে এসেছে, তো ওই জন্য সামনে থেকে দেখাতে পারলাম না। এখান থেকে দেখো ঘর বানানো, এই যে বোর্ড। তো আমরা সামনের দিকে যাব, এখানে ঘর বানানো আছে বড়, ওখানে যাব। চলো। আর সব সাগরের পাশে সেমই থাকে ভিউটা, ওই চেয়ার বানানো, তারপরে ঝুল্লা বানানো। দেখো প্রিয়াংশের ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে গেছে, তাই ওর পাপ্পার কান্দে উঠেছে। পাপ্পা এখানে কি আবার রেস্টুরেন্ট আছে নাকি? ও হো না, বোর্ড আছে সেই জন্য বললাম। আর এইগুলো কি সব তোমার সেটেলমেন্ট? তো ওই টাওয়ারে উঠবি না বা থাক, চলো। আর এইগুলো সব টয়লেট না, জেন্টস এটা লেডিস
টয়লেট। এখানটা ওই যে ফাঁকা জায়গা, এখানে বিচ ফেস্টিভ্যাল হয় অনেক বড় করে। আর এই দেখো টাওয়ার, এই যে এই টাওয়ারটা এখন উঠবো। দেখো আমরা উপরে উঠে গেছি, আর উপর থেকে ভিউটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এখানে দেখো ফটো ওঠা শুরু হয়ে গেছে। আর এখানে মিডিলে একটা গাছ, এই গাছের চারিপাশ থেকে ঘিরে এটা করে। উপরে উঠে দেখি এখানে একটা বাচ্চার বার্থডে হবে করে, তো সুন্দর ডেকোরেশন করছে। তো আমি আবার একটু ভিডিও করলাম। তো ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন আমাদের এইখানটা দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি, এই যে সবাই চলে গেছে। বন্ধুরা এই যে গাছটা দেখো কত বড় গাছ, তো দেখাই যায় না এই গাছটার জন্য। তো এই যে, আর এই গাছের পাশ থেকে দেখো বসার জায়গা বানিয়েছে। তো এটা আমাদের আন্দামান নিকোবরের ভিতরেই পড়ে এইসব আইল্যান্ডগুলি। তো আন্দামান নিকোবরে তো তোমার বালু জায়গা, সমুদ্র, বালু, পাথর এইগুলো, কিন্তু এক এক জায়গায় এক এক রকম ভিউ। তাই এটা আমরা রঙ্গতে এসেছি, এটা হচ্ছে রঙ্গতের ভিউ। এখানের এই পোর্ট ব্লেয়ার থেকে যে লাইনগুলি, এখানের বালুগুলি না একটু কালা টাইপের, আর আমাদের এখানে তো তোমাদের বলেছি আগেও সাদা টাইপের বালু। এক এক আইল্যান্ড হিসেবে এক এক রকমই। তো যে যার আইল্যান্ড যেভাবে ডেকোরেশন করে দেখাতে পারে ট্যুরিস্টদের, তো সেই হিসাবে তাদের ভালো মিউজিয়াম প্লেস ভালো হয়। আর আমাদের এখানেও আছে ভালো, আর একটু ভালো করলে আরও ভালো হয়। আমাদের ঘোরা হয়ে গেছে এখানটা, এই দেখো সামনে এই পাশটা দিয়ে সাগরে যায়। এইটা হচ্ছে হেলিকপ্টার গ্রাউন্ড, দেখা যাচ্ছে সামনে দেওয়া। এটা হচ্ছে রঙ্গতের বড় কালী মন্দির না? আসো। তো মন্দিরটা একটু উপরে, এরকম বাচ্চারা আগে আগে উঠে গেছে। জুতো কোথায় খুলবে ও? এই যে আমরা ওই নিচে থেকে আসলাম বন্ধুরা। আর এই যে পুরো মন্দিরের সামনে, এটা অনেক বড় মন্দিরটা। ভিতরে যাব। খুব সুন্দর মন্দিরটা। শোনন নমো করবা, তাই আজকেও করতে হবে একটু। আর এখন একটু বৃষ্টিও হচ্ছে বন্ধুরা, এখানে ভিজে ভিজে গেছে। দেখো দেখো বাচ্চারা বন্ধুরা নমো করছে। এই যে মা কালীর মন্দির, এটা এই পাশটা। এই যে এই নিচে থেকে আসছি, অনেক নিচে থেকে এসেছি এইখানে। এই যে বলে গেতে শিব পার্বতী বসে আছে। পুরাব ভগবান অন্য একটা নাম আছে তো, কি ডাকে?
মাম্মু শুধু শিব ভগবানের ডিস্ট্রয় হবে বলে না? জানি না বাবা। সব প্ল্যানেট ইউনিভার্সকে খতম করতে পারে। আমি ইউটিউবে দেখেছিলাম। চলো চলো চলো, আমাদের মন্দিরটা দেখা হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা যাচ্ছি। এখন তো বন্ধ আছে, তো বাইরে থেকে আমরা প্রণাম করে এখন আমরা যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে আমরা রামান বিচ এসেছি, রামান বাগিচা বলে। তো ওই সাগরের পাশেই দেখো নারকেল বাগিচা এখান থেকে, আর বৃষ্টি হচ্ছে পুরো, এই জন্য এই দেখো নারকেল বাগিচা, রামান বাগিচা বলা হয় না, রামান বাগিচা বিচ না। রাম হচ্ছে তোমার নামগুলি সব রামায়ণের নাম। এইখানে স্নান করতে নেমেছে যে, দেখো কত সুন্দর জলের উপর দিয়ে বানানো এগুলি, হাঁটার জন্য হেভি। আর এখানে দেখো বসার জায়গা, আর এই যে স্নান করছে বাচ্চারা। এইটাই উঠবো আমরা এখন। এটা হচ্ছে সাগরের উপরের দিকে এটা বানানো হয়, এগুলো সুন্দর। এরপরে তোমার স্লিপ, ওহো, এগুলো হচ্ছে ছোট্ট মিনি জেটি না, তোমার এমনি নর্মাল বোটগুলি, ছোট ছোট বোটগুলি এখানে দাঁড়াতে পারবে, সবাই হেঁটে ওইখানে যেতে পারবে। ওই মাথা থেকে এখানে চলে আসলাম, এই যে। আর অনেক না বৃষ্টি হচ্ছে, এই দেখো ভিজে যাচ্ছি কিন্তু না গুনগুন, ভিজে যাচ্ছি না? দেখো কি বৃষ্টি, আমার এখন ফোন ভিজছে। একটুখানি দূরে সাগর থেকে, মানে বিচ থেকে, ওইখান থেকে অনেকটা দূর এসেছি, তাও কিন্তু অনেক ভালো লাগছে। আর বৃষ্টিতে ভিজে যাচ্ছি, বাহ। তাদের কেনা হয়ে গেছে দিদি। এখন আমরা আজকে হচ্ছে রঙ্গতে আমাদের লাস্ট দিন, কালকে সকালে আমরা বেরিয়ে যাব।